এইটা যখন স্বাধীনতা ৭১ সালের এত বড় প্রতিমুখ কি হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল। এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক ৭২ সাল থেকে যে রাষ্ট্র পত্তন হয়েছে, যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে, সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন। সরকারের মুখের সামনে দাঁড়িয়েছেন আসাদের মৃত্যু, আসাদের শাহাদাত যেভাবে পুরো পরে আবারও আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছিল। মাঝখানে ৯০ সাল গিয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জিহাদ তখন আবেগীয় বন্ধনে যুক্ত। ৭১-এর পরে ৯০ এই সত্য মানতে হবে। এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র একটা নির্বাচন করতে পারি নাই, এইরকম রাষ্ট্র করেছে ৫৩ বছরে। এত মানুষের আত্মত্যাগ, আজকে আবু সাঈদ এবং এই হাজার শত যে আত্মদান, হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে, চক্ষু হারিয়েছে, তাদের আত্মদান যেন আবারও তাদের আত্মদান যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এইবার অনেক সুস্পষ্ট ভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে। বিএনপির মতো বড় দল ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র ক্ষমতার যত দোষ গুণ তার অংশীদার বিএনপিও, তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচি সামনে রেখেছে। কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা, আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা ৩১ দফা যুগপৎ আন্দোলনে দিয়েছি রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান ৩১ দফার চাইতে আরো বেশি কিছু চায়। এত ৭১ সালকে নতুন করে, ৯০ সালকে নতুন করে জাগিয়ে তুলেছে ২০২৪-এ ২০২৫-এ, এবং সেই জাগিয়ে তোলার জায়গা আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ। কিভাবে আমরা মানুষের, কিভাবে আজকে পর্যন্ত নতুন করে চালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর বাংলাদেশ রাষ্ট্রের ঘটিয়ে ধারণ করার ইতিহাসের
মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার। আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো, এমন একটা সন্ধিক্ষণে আমাদের দেশের পরিকাঠামোকে করা, তাকে এই রাষ্ট্রের গণতান্ত্রিক মধ্যে আপনারা এমন ভাবে রাষ্ট্র রাজনৈতিক করে যাচ্ছে, তাহলে আপনারা মুক্ত হবেন না। এই রাষ্ট্র পরিচালনা, এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব, শ্রেণী পেশা মানুষের যে অংশীদারেরা আছেন তাদের দূরত্ব সৃষ্টি না হয়, তাদের মধ্যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। সেই দায়িত্ব আপনারা পালন করবেন, তবেই আমরা কেবল আসাদ, নূর হোসেন শহীদের যে তারা একটা প্রতীকী প্রকাশে পরিণত হন, সেই প্রতীকী জায়গাগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি, সেই জায়গা সাফল্য লাভ করি। ওই দাঁড়িয়ে থাকবে না, ইতিহাসে ক্ষণে ক্ষণে আসাদেরা, এই আবু সাইদেরা জন্ম নেবে এবং তারা আমাদের কাঙ্ক্ষিত লড়াই চালিয়ে যাবে। সেই লড়াইয়ের শক্তিটা গড়ে তোলা দরকার। আসাদের স্বপ্ন ব্যর্থ হওয়া, জিহাদের স্বপ্ন ব্যর্থ হওয়ার সাথে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আজকের বাংলাদেশ দাবি করে বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি করে মানুষের মধ্যে তৈরি হবে। সেই কাজ তারা নিজেদের কর্তব্য হিসেবে নেবেন, এই আশাবাদ রেখে শহীদ আসাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।